কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 16 কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 সত্য বা মিথ্যা লেখো। মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না, এটা হবে সত্য। 1-2 শূন্যস্থান পূরণ করো। শূন্য ছাড়া এক্স এবং ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কী হবে? এটা হবে ধনাত্মক। 1-3 সঠিক উত্তর নির্বাচন করো। 2-3 একটি অপশানে অখণ্ড, অপশান বি মূলদ, অপশান সি স্বাভাবিক সংখ্যা। সঠিকটা হবে অপশান বি মূলদ সংখ্যা। 1-4 জেড প্লাস 1/z = 4 হলে জেড মাইনাস 1/z সমান কত? প্লাস 1/z = 4, তাহলে জেড প্লাস 1/z স্কোয়ার = 4 স্কোয়ার, উভয় দিকে বর্গ করে পাই মাইনাস 1/z স্কোয়ার প্লাস 4 ইন্টু জেড ইন্টু 1/z = 16। এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কে লিখতে পারি? a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, সেই ফর্মুলা অনুসারে। তাহলে জেড মাইনাস 1/z স্কোয়ার = 16 মাইনাস 4, তাহলে জেড মাইনাস 1/z কি লিখতে পারি? √12। তাহলে 12কে ভেঙে নিলাম, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে জেড মাইনাস 1/z = 2√3। তাহলে যেটা আমি স্কোয়ার পাবো সেটা বাইরে যাবে, আর যেটা স্কোয়ার হচ্ছে না সেইটা আমি রুটের ভিতর লিখবো। তাহলে সেই অনুসারে 2√3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 হার্ডি রামানুজন সংখ্যাটি লেখো। উত্তরটা হবে 1729। 1-6 দুটো সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে বহিস্থ বাহু দুটির অবস্থান কিরূপ হবে? উত্তরটা হবে একই সরলরেখায় অবস্থিত। 7 শূন্যস্থান পূরণ করো। কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার এবং দৈর্ঘ্য 60 হলে প্রস্থের মান কত মিটার হবে? প্রস্থ = x মিটার, তাহলে 2 ইন্টু 20 প্লাস x = 60, তাহলে 4 প্লাস 2x = 60, তাহলে 2x = 60 মাইনাস 40, তাহলে 2x = 20, তাহলে x = 20 ডিভাইডেড বাই 2, তার মানে 10, তার মানে প্রস্থ = 10 মিটার। অ্যান্সারটা হবে 10 মিটার। সঠিক উত্তরটা নির্বাচন করো। 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অপশান এ 40, অপশান বি 30, অপশান সি 60। কোণের মান বের করতে হবে, তার 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দেবো, তাহলে 40 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটা হবে অপশান এ। 1-9 সঠিক উত্তর নির্বাচন করো। যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রকে বলে অপশান এ একক স্তম্ভচিত্র, অপশান বি দ্বিস্তম্ভচিত্র, অপশান সি পাই চিত্র। সঠিকটা হবে অপশান সি পাই চিত্র। 2 ও 3-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 2 = আমরা কি লিখতে পারি? 2/1, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 3, আর 3 কি লিখতে পারি? 3/1, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2, 3, আর এখানে 6-2, তাহলে 2 ও 3-এর মধ্যে দুটো মূলদ সংখ্যা আছে 6-3 আর 6-2, এটা হলো আমার অ্যান্সার। m প্লাস 1/m = -5 বলে m² প্লাস 1/m² সমান কত? m প্লাস 1/m -5, তাহলে m প্লাস 1/m² -5², উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে m² প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m এর হোল স্কোয়ার = 25 -5² করলে তাহলে কেটে গেল, তাহলে m² প্লাস 2 প্লাস 1/m² = 25, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি m² প্লাস 1/m² = 25 মাইনাস 2, তার মানে 23, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। তাহলে সন্নিহিত কোণ দেখো আমি এখানে অঙ্কন করেছি, আর সংজ্ঞা হচ্ছে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। চিত্রে কোণ এক্স ও ওয়াই ও কোণ ওয়াই ও জেড পরস্পরের সন্নিহিত কোণ। 2-4 দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হবে কি? 3x² প্লাস 8x প্লাস 4কে ডিভাইডেড বাই 3x প্লাস 2 করলেই হবে। তাহলে 3x² প্লাস 8x প্লাস 4কে আমি 3x প্লাস 2 দিয়ে ভাগ করব, তাহলে x নিলে 3x² প্লাস 2x, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে সাইন চেঞ্জ করলে, আর এটা হবে 6x প্লাস এটা যেমন ছিল তেমন নামবে। তাহলে 6x বাড়াতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেলাম 6x প্লাস 4, সাইন চেঞ্জ করবো, ক্যান্সেল আউট হয়ে যাবে 0, তার মানে অপর সংখ্যাটা কত হবে? x প্লাস 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-5 বিনিময় নিয়মের সাহায্যে যোগফল নির্ণয় করো। 5-8 প্লাস মাইনাস 7-15 প্লাস 3-32 প্লাস 1/75। তাহলে 5-8 প্লাস মাইনাস 7-15 প্লাস 3-32 প্লাস 11-75, তাহলে 5-8 প্লাস আমি এই দুটোকে সেপারেট করে নিলাম, মাইনাস 7-15 প্লাস 30 প্লাস 11-75, বিনিময় নিয়মে এইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে 5-8 প্লাস 3-22 প্লাস মাইনাস 7-15
প্লাস 11 15 এই যে বিনিময় প্রক্রিয়া প্রয়োগ করে পাই লিখে দিয়েছি। এবার আমি এই দুটোকে আলাদা ধরবো আর এই দুটোকে আলাদা ধরবো, সেটাই করেছি। 5 8 প্লাস 3 32 প্লাস -7 15 প্লাস 11 75 সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে কত হচ্ছে, এইটা আমি নিচে লসাগু করলে 32 পাবো, তাহলে হচ্ছে 23 হবে টোটালটা ক্যালকুলেশন করলে। আর প্লাস হচ্ছে মাইনাস দিয়ে এটা পাবো হচ্ছে 24 75, 3 দিয়ে কাটলে 3 8 24 আর 25 3 75, তাহলে 23/32 প্লাস মাইনাস 8 25, তাহলে 23/32 মাইনাস 8 25, এটা হচ্ছে লসাগু করলে 800 হয়। তাহলে উপরে হবে 575 মাইনাস দিয়ে 256, তাহলে অ্যান্সার আমার কত হবে 319 ডিভাইডেড বাই 800, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 ভাগফল ও ভাগশেষ নির্ণয় করে। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 ডিভাইডেড বাই এক্স প্লাস 6। স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করব, তাহলে এক্স স্কোয়ার আনতে গেলে আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে এক্স প্লাস 6-এর সঙ্গে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x হলো, সাইন চেঞ্জ করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে এক্স প্লাস 27, তাহলে 5 নিলে আবার 5x প্লাস 30 হলো, তাহলে ফার্স্টেরটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে -3, তাহলে ভাগফল হচ্ছে এক্স প্লাস 5 আর ভাগশেষ হচ্ছে -3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এ প্লাস বি ইজিক্যাল টু -1/3 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজিক্যাল টু -1/27। এ প্লাস বি ইজিক্যাল টু -1/3, তাহলে এ প্লাস বি এর কিউব ইজিক্যাল টু -1/3 এর কিউব, উভয় দিকে ঘন করে পাই। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু -1/27, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু -1/3 ইজিক্যাল টু -1/27। 1/3টা কীভাবে এলো, এ প্লাস বি ইজিক্যাল টু -1/3 মানটা বসিয়েছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু -1/3 ইজিক্যাল টু -1/27, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পেলাম কি এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইজিক্যাল টু -1/27, তাহলে এটা প্রুভড হয়ে গেল। অথবা এ ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি ইজিক্যাল টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান কত। তাহলে দেখো এ এর মানটা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি এর মানটা লিখে নিলাম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি এর মানটা লিখে নিলাম জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে হচ্ছে আমি অঙ্কটা টুকে নিলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। এবার এর জায়গায় এর মানটা আমি বসিয়ে দিয়েছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আমি এখানে লিখেও দিয়েছি মান বসিয়ে পাই। এগুলো কী ছিল, প্রত্যেকটা কিউবের ফর্মুলা। তাহলে প্রথমটা অনুসারে এক্সের কিউব মাইনাস ওয়াই এর কিউব প্লাস কিউব মাইনাস জেড এর কিউব প্লাস জেডের কিউব মাইনাস এক্সের কিউব, সবগুলো কাটাকাটি হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল আমার অ্যান্সার। 4 উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, এটা আমি কি লিখতে পারি এক্স স্কোয়ারের কিউব প্লাস 3 কিউব, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 9, এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর এর অথবা 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে আমি এটা কমন নিলাম, তাহলে 64 এক্স স্কোয়ার মাইনাস 49 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এ আবার 64 এক্স স্কোয়ার থেকে কি লিখতে পারি 8x এর হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এ ইন্টু 8x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y আর এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ ইন্টু 8x প্লাস 7x মাইনাস 14y ইন্টু 8x মাইনাস 7x প্লাস 14y, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি এ ইন্টু 15x মাইনাস 14y ইন্টু এক্স প্লাস 14y, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 প্রিয়া একটা মডেল তৈরি করেছে যার উপকরণ কেনার খরচ নিচে দেওয়া হলো। উপকরণ আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, খরচ সব টাকায় দেওয়া আছে 9 12 25 6 8। উপরিউক্ত তথ্যগুলো নিয়ে একটা পাইচিত্র তৈরি করো। উপকরণগুলো লিখে নিলাম আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, খরচ সব টাকায় দেওয়া আছে 9 12 25 6 8। ভগ্নাংশে করতে গেলে কী করতে হবে, যোগ করে সেই সংখ্যা দিয়ে ডিভাইড, তাহলে 9/59, 12/59, 25/59, 6/59
আর 8/59। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী হবে, ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ, প্রত্যেকটার ক্ষেত্রে করেছি। তাহলে বেরিয়েছে আর্ট পেপারের 54.9 ডিগ্রি, স্কেচ পেনের 73.2 ডিগ্রি, কাঁচির হচ্ছে 152.5 ডিগ্রি, রঙিন ফিতের হচ্ছে 30.5 ডিগ্রি, আর পিচবোর্ডের হচ্ছে 48.8 ডিগ্রি। এটাকে আমরা 49 লিখতে পারি। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করব। আমরা এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। প্রত্যেকটা বিভাগ ভিতরেও লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর লেখার পরে লাস্টে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। অথবা সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে সোহমের প্রাপ্ত নম্বর নিম্নরূপ: বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা। প্রাপ্ত নম্বর সব শতকরায় দেওয়া আছে, 20, 30, 15, 20। উপরিউক্ত তথ্যের সাহায্যে একটা পাইচিত্র অঙ্কন করো। তাহলে আমি বিষয়গুলো লিখে নিয়েছি: বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা। প্রাপ্ত নম্বর শতকরাতে আছে 15, 20, 30, 15, 20। ভগ্নাংশে করলে কী হবে, সবগুলো যোগ দিয়ে এই সংখ্যাটার সঙ্গে ডিভাইড, এটা শতকরাতে বলেই দেওয়া আছে, তার মানে 100 দিয়ে ডিভাইড হবে। প্রত্যেকের সঙ্গে করে নিয়েছি। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কী করতে হবে, ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ, প্রত্যেকের সঙ্গে করেছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ বাংলার বেরিয়েছে 54 ডিগ্রি, ইংরেজির বেরিয়েছে 72 ডিগ্রি, অঙ্কের বেরিয়েছে 108 ডিগ্রি, পরিবেশের বেরিয়েছে 54 ডিগ্রি, আর শারীরশিক্ষা কর্মশিক্ষার বেরিয়েছে 72 ডিগ্রি। এবার এটাকে আমরা পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। প্রত্যেকটা বিভাগ ভিতরেও লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর সবশেষে এরকম পাইচিত্রে বলে লিখে দেবে। 6, এবিসিডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, যার এবি = 6 সেমি আর বিসি = 4.8 সেমি। পেন্সিলের সাহায্যে মাপ করে আমরা এবি 6 সেমি আর বিসি 4.8 সেমি টেনে নিলাম। তারপর বিএক্স একটা সরলরেখাংশ অঙ্কন করব। থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে বিএ মাপ করে সেইটা আমি এখানে বসিয়ে কেটে নেব। কেটে নিয়ে নাম দেবো বিএ। তারপর বিয়ের ওপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, আর এর ওপরে 90 ডিগ্রি করব। পেন্সিল কম্পাসের সাহায্যে দিয়ে বাড়িয়ে দেব। তারপর এখান থেকে হচ্ছে বিসির মাপ নেবো 4.8 সেমি, সেইটা বসিয়ে এখানে টানবো, আর হচ্ছে এতে বসিয়ে একবার টানবো। টানার পর হচ্ছে এই বাহু দুটোর যেখানে ছেদবিন্দু হবে সেই ছেদবিন্দু যোগ করে দেবো। তাহলে আমি আয়তক্ষেত্র পেয়ে গেলাম এ বি সি ডি। সেটাই লিখলাম যে অতএব নির্ণয় আয়তক্ষেত্র এবিসিডি এর বিএ সমান 6 সেমি আর বিসি = 4.8 সেমি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের সলভেশন ভিডিও এলে সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।